অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন, আপু তোমার বাবার বাড়িতে কাজ কোন পর্যন্ত শেষ হয়েছে এবং কিভাবে গুছিয়েছো সবকিছুর ভিডিও দাও। আমাদের বাড়িতে এখনো কিন্তু অনেক কাজ করা বাকি আছে। পুরো বাড়িটা এখনো অনেক বেশি এলোমেলো, কিছুই গোছানো হয়নি তেমন। আমাদের এই ঘরটার ভেতরে কিন্তু কাঁচা ছিল, এখন পাকা করে নিয়েছে পুরো ঘরটাই। আর ঘরটা পাকা করার পরে এখানে কার্পেট বিছিয়ে নিচ্ছে। কার্পেট বিছালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর ঘরটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগতেছে, কারণ ঘরের কারে কোনো কিছুই লাগানো হয়নি। আমরা চাচ্ছি এই ঘরের কারে আমরা সিলিং লাগাবো, আর সিলিং লাগালে কিন্তু ঘরটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই ঘরটার মাঝখানে কিন্তু আরেকটা বেড়া ছিল, ওই পাশে আরেকটা রুম ছিল। এখন আর আমরা কোনো রুমই রাখবো না। ঘরটা কিন্তু এখন দেখতে অনেক বেশি বড় লাগতেছে। আমার আব্বা এখানে দেখেন কার্পেট বিছিয়ে নিচ্ছে পুরো ঘরটাতে। আর এখনো কিন্তু অনেক কাজ বাকি, কারণ আমরা চাচ্ছি এই ঘরটাতে পুরো ঘরে রং করব। রং করলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে দেখতে। একটা বাড়ি ভাঙলে কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে, তাই প্রচুর কাজ করতে হচ্ছে, যার কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারতেছি না। আমাদের ঘরে যতগুলো ফার্নিচার আছে সবকিছু কিন্তু বাইরে বের করে রাখা হয়েছে। ওই ফার্নিচার গুলো আবার নতুন করে রং করব। এই যে স্টিলের আলমারি শোকেস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 15-20 বছরের আগের কেনা। কয়েকবার রং করা হয়েছে, তারপরেও রং নষ্ট হয়ে গিয়েছে। ভাবছি এবার নতুন করে রং করে আবার ঘরে নিব। এইদিকে আমাদের এই ঘরটারও কাজ অনেক কিছুই বাকি আছে। এতদিন ঢাকায় থেকে কোনো কাজই করতে পারিনি। আমাদের এই ঘরটার জন্য সুন্দর একটা কমফোর্টার সেট এনেছে আমার বোন। আমার তো সাদা কালার খুবই ভালো লাগে, তার মধ্যে হচ্ছে এই কালারটা এত বেশি সুন্দর লাগছে। সামনেই কিন্তু শীতকাল, আর শীতকাল আসার আগেই সবাই কিন্তু কমফোর্টার নিয়ে নিচ্ছে। এখনই কিন্তু আপনারা সবচাইতে কম দামে ভালো কমফোর্টার পেয়ে যাবেন কালার সব পেজে। এই কমফোর্টারটা একদম নতুন এসেছে, আর সাদার মধ্যে একদম মেরুন কালার, দেখতে কতটা সুন্দর লাগছে, ফুটে উঠেছে। শীতকাল আসলেই তো কমফোর্টারের চাহিদাও বেড়ে যায় আর দামও বেড়ে যায়, তাই শীতকাল আসার আগেই আপনারা কমফোর্টার নিয়ে রাখতে পারে। এই কমফোর্টার সেট নেওয়া হয়েছে কালার সব পেজে। ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিব, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন। সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আমাদের এই ঘরটাও কিন্তু ভালো করে গোছানো হয়নি, যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না। এই ঘরের ভিতরেও কিন্তু হোয়াইট কালার এবং পিঙ্ক কালারের রং করব, রংও এনে রেখেছি। তার সাথে আরো অনেকগুলো পর্দা লাগাবো, তখন কিন্তু ঘরটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তবে ঘরের সবচাইতে সৌন্দর্য ফুটে উঠে বিছানায়। বিছানা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন কিন্তু আগের মতো লেপ তোষক কম্বলের চল নেই, এখন সবাই হচ্ছে কমফোর্টার ইউজ করে, কারণ এই কমফোর্টার গুলো অনেক বেশি পাতলা হয়ে থাকে। আর শীতের মধ্যে কিন্তু এই একটা কমফোর্টারই যথেষ্ট, গরম লেগে যায়। এই কমফোর্টারটা আমার মা অনেক বেশি পছন্দ করেছে। আর কিছুদিন পরেই কিন্তু শীতকাল, আর শীতকাল আসলেই কিন্তু আমাদের বাড়িতে অনেক মেহমান আসে। মেহমানরা আসলে কিন্তু এরকম কমফোর্টারের অনেক বেশি প্রয়োজন হয়। যাই হোক, এরপরে ঘর থেকে ল্যাপ তোষক বের করে নিচ্ছিলাম। ওই ঘরে জিনিসপত্র এই ঘরে এনে রেখেছিল, কিন্তু বের করে দেখি এগুলো ইঁদুরে খেয়ে তো একদম নষ্ট করে ফেলেছে। এই তোষকের ভিতরে দেখি অনেকগুলো ইঁদুর গিয়ে ইঁদুরে কেটে তো একদম পুরো তোষকটাই নষ্ট করে ফেলেছে। এখানে আমরা সবাই মিলে ইঁদুরগুলো মারতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম, তবে অনেক খারাপও লাগতেছিল, কারণ এত সুন্দর তোষকটা কেটে একদম শেষ করে ফেলেছে। পরে আমার মাকে বললাম, চিন্তা করো না, এটা ভেঙে আবার নতুন করে বানাও। এরপরে আমরা সবাই মিলে একটা একটা করে ফার্নিচার সবকিছুই ঘরে নিচ্ছিলাম। আমি, আমার মা, বোন সবাই মিলে কাজ করছিলাম একসাথে। এই ঘরটাতে টেবিল, চেয়ার, চৌকি যা কিছু বাইরে ছিল সবকিছু ঘরে নিচ্ছিলাম। পুরো ঘরটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।